আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। HTML এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম HTML এর কিছু সেলফ ক্লোজিং ট্যাগ সম্পর্কে। এই টিউটোরিয়ালে আমরা নতুন কিছু সেলফ ক্লোজিং ট্যাগ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব, যেটি একটি সেলফ ক্লোজিং ট্যাগ। শুরুতে আমাদের ইমেজ লিখতে হবে img, তারপর আমাদের সোর্স, আমরা যেই ফাইলটা শো করতে চাচ্ছি বা ইমেজটা শো করতে চাচ্ছি সেটার নাম দিতে হবে। যেহেতু আমাদের ডাউনলোড ডট পিএনজি, এখানে সোর্সের মধ্যে ডাউনলোড ডট পিএনজি লিখবো। এরপর আমাদের দিতে হবে অল্টারনেটিভ। অল্টারনেটিভ বলতে বোঝানো হয়েছে এখানে যদি ইমেজটা না পায় সেক্ষেত্রে আমাদের একটা অল্টারনেটিভ নেম শো করবে। এখানে আমরা দিলাম ইমেজ। তারপর আমাদের ইমেজের উইডথ এবং হাইট দিতে হবে। আমরা উইডথ দিলাম 500 পিক্সেল এবং হাইট দিব 500 পিক্সেল। আমরা ট্যাগটি ক্লোজ করে দিলাম। যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবেন ইমেজটি শো করতেছে। এখন যদি আমরা ফাইল চেঞ্জ করি, ফাইল পাথ চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা যেভাবে ইমেজ শো করাবো আমাদের ফাইল পাথ চেঞ্জ করে দিতে হবে। শুরুতে আমরা ইমেজের নেমটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা লগইন ডট পিএনজি রাখছি। এরপর আমরা চলে যাব কোডে, এখানে আমরা ডাউনলোড ডট পিএনজি আছে, এটা চেঞ্জ করে আমাদের ডট ডট স্ল্যাশ দিয়ে আমাদের ইমেজ নেম দেব। আমাদের ইমেজ নেম ছিল লগইন। এরপর যদি আমরা লগইন রিলোড করি সেক্ষেত্রে আমাদের ইমেজটি দেখতে পারবো। আপাতত আমরা এটাকে ছোট করে রাখছি, 50 পিক্সেল। এরপর আমরা দেখব ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ মূলত লগ ইন, সাইন আপ এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, এবং ফর্ম যখন আমরা ফর্ম তৈরি করব তখন আমাদের ইনপুট ট্যাগ দরকার হবে। শুরুতে আমরা ফাইল নেম দিলাম, তারপর আমাদের লিখতে হবে ইনপুট। ইনপুটের বিভিন্ন টাইপ থাকে, যেমন টেক্সট, নাম্বার। এখানে যেহেতু আমরা নেম নিচ্ছি সেক্ষেত্রে আমাদের টেক্সট দিতে হবে এবং তারপর আমরা আইডি দিব। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে ভালোভাবে জানবো। আমাদের তারপরে দিতে পারি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মূলত ইনপুট ট্যাগের মাঝখানে একটি লেখা শো করবে, যেমন ইন্টারভিউ নাম্বার, ইন্টারভিউ নেম। এখানে আমরা দিলাম ইন্টারভিউ নেম। তারপর আমরা কালি পেস্ট ক্লোজ করব। যদি আমরা রিফ্রেশ করি আমরা দেখব ফার্স্ট নেম এবং আমাদের প্লেস হোল্ডার ইন্টারভিউ নেম। এখানে আমরা আমাদের নেম লিখতে পারবো। তারপর আমরা দেখব লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ মূলত কোনো এক্সটার্নাল সিএসএস ফাইল বা এক্সটার্নাল কোনো ফাইল ইম্পোর্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়। এটিও একটি সেলফ ক্লোজিং ট্যাগ। লিঙ্ক ট্যাগ লেখার ক্ষেত্রে শুরুতে লিঙ্ক লিখতে হবে এবং তারপর রেফ, তারপর আমরা লিখব স্টাইল শিট, দেন আমাদের লিঙ্ক দিতে হবে, ফাইলের লিঙ্ক। যেহেতু আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করতেছি না, সেহেতু আমরা জাস্ট দেখানোর জন্য এখানে লিখলাম part3.css। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।